মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা, হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশা, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে, আমাদের পথ চলা কোরআনের সাথে, সুস্থ ধারার এই আলোকিত পথে। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله العظيم শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি পবিত্র মাহে রমজানের 18তম দিনে আমাদেরকে সুস্থ এবং নিরাপদ রেখেছেন। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি পিয়ারা নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের মাঝে শেষ নবী হিসেবে প্রেরিত হয়েছেন। প্রিয় দর্শক, কোরআন এমন এক গ্রন্থ যাকে মহান রব্বুল আলামিন নিজে উল্লেখ করে বলেছেন শিফা, অর্থাৎ কোরআন হচ্ছে মুমিনদের জন্য শিফা। পৃথিবীতে একটি মাত্র গ্রন্থ আছে যেই গ্রন্থ মানুষের জন্য শেফা হয়ে থাকে, আর সেই গ্রন্থই হচ্ছে কালামুল্লাহ শরীফ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান সেই কালামুল্লাহ শরীফের তিলাওয়াতের অনুষ্ঠান। আজকের এই আয়োজন সেই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তিলাওয়াতের এক অনবদ্য আয়োজন। এই চমৎকার অনুষ্ঠানটি মাসব্যাপী চলমান হিফজুল কোরআনের এই চমৎকার অনুষ্ঠানটির আয়োজন করেছেন মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নিসা হাফিজিয়া মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জ এবং মার্কাজুল কুরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল। শুরুতেই হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে আমি আব্দুর রহিম আল আশজারি আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। চলুন শুরুতেই আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের পর্বের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দদের সাথে। প্রিয় দর্শক, আজকের পর্বে বিজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাফেজ জুনাইদ আহমদ দামাত বারাকাতুহুম, প্রধান শিক্ষক, দারুল কুরআন মাদ্রাসা, নাজিরা বাজার, ঢাকা। বিজ্ঞ বিচারক হিসেবে আরও উপস্থিত হয়েছেন হাফেজ আবদুল্লাহ রায়হান সাহেব, শিক্ষক, মার্কাজুল কুরআন মডেল মাদ্রাসা। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাফেজ মুহিবুল্লাহ সাহেব, ইমাম ও খতিব, বাইতুন নূর জামে মসজিদ, শ্রীমঙ্গল। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত হয়েছেন জনাব পারভেজ মিয়া সাহেব, সৌদি প্রবাসী। পরিচয় পর্ব শেষ হলো, এবার সময় এসেছে প্রতিযোগীদের মঞ্চে ডেকে নেবার। শুরুতেই আমি আজকের পর্বের নিয়মটা বলে দিচ্ছি। আজকের পর্বে হজরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 3 জন প্রতিযোগী অংশগ্রহণ করবে এবং এই 3 জনের প্রত্যেককেই আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীগণ পৃষ্ঠার মাঝখান থেকে প্রশ্ন করবে। প্রতিযোগীকে যেই পৃষ্ঠার মাঝখান থেকে প্রশ্ন করা হবে সেই পৃষ্ঠার শুরু থেকে ধারাবাহিকভাবে পড়ে যেতে হবে। এবং অত্যন্ত দুঃখের সাথে আজকে আরেকটি বিষয় জানিয়ে রাখছি, আজকের পর্বের 3 জন থেকে যে কোনো একজনকে বিদায় নিয়ে এবারের আসর থেকে চলে যেতে হবে। চলুন আর দেরি না করে ডেকে নিচ্ছি আজকের পর্বের প্রথম প্রতিযোগী হজরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের সর্বপ্রথম প্রতিযোগী ফারহান মাহমুদকে মঞ্চে ডেকে নিচ্ছি। শ্রীমঙ্গলের ছোট্ট প্রতিযোগী ফারহান মাহমুদ। হেরার আলো প্রতিভার সন্ধানে।
السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحن خلقناكم فلولا تصدقون. أفرأيتم ما تمنون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لآكلون من شجر من زقوم. لآكلون من شجر من زقوم فمالئون منها البطون فشاربون شرب الهيم. আবার পড়ো। لأنتم لآكلون من شجرة من زقوم فمالئون لآكلون من شجر من زقوم. لآكلون من شجر من زقوم فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم. هذا نزلهم يوم الدين. نحن خلقناكم فلولا تصدقون. أفرأيتم ما تمنون. أأنتم تخلقونه أم نحن الخالقون. نحن قدرنا بينكم الموت نحن خلقناكم. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, খুবই হৃদয় জুড়ানো কণ্ঠের তেলাওয়াত শুনছিলাম ছোট্ট বন্ধু ফারহান মাহমুদের কাছ থেকে। বিজ্ঞ বিচারক হাফেজ জুনায়েদ আহমদ আহমদ বারকাতুহু, আপনার কাছে কেমন লেগেছে? ফারহান মাহমুদ, তোমার তেলাওয়াত খুব চমৎকার। তুমি ভয় পেয়ে গেছো, সামনে আরো ভালো পড়বে, আরো মেহনত করবে, চেষ্টা করবে, সে প্রত্যাশায় রইল। অনেক অনেক ধন্যবাদ। বিজ্ঞ বিচারক হাফেজ আব্দুল্লাহ রায়হান সাহেব, কেমন লেগেছে আপনার কাছে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। মোহাম্মদ ফারহান মাহমুদ, তুমি ঘাবড়িয়ে গেছো, আশা করি তুমি সামনে আরও চেষ্টা করো, তোমার চেষ্টা অব্যাহত রাখো, মহান আল্লাহ তাআলা সফলতা অর্জন করবে তোমাকে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত অতিথি হাফেজ মুহিবুল্লাহ সাহেব, আপনার কাছে? মাশাআল্লাহ, ছোট বন্ধু ফারহান মাহমুদ চমৎকার তেলাওয়াত আমাদেরকে শুনিয়েছে। তার তেলাওয়াত শুনে আমি মুগ্ধ। আমি তাকে একটা কথাই বলবো, তুমি ফিউচারে আরও সুন্দর করে মনকে আরও শক্ত রেখে ভয় না পেয়ে তেলাওয়াত করতে হবে। আশা করি তুমি সামনে আরও ভালো করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে আরও বারাকাত দান করুন। অসংখ্য ধন্যবাদ। ফারহান মাহমুদ, তুমি ভবিষ্যতে আরও অনেক ভালো করো, শেষ পর্যন্ত টিকে থাকো, আমরা সবাই এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের দ্বিতীয় প্রতিযোগী মুসাব্বির আলীকে। মঞ্চে আসছে কমলগঞ্জের ছোট্ট প্রতিযোগী মুসাব্বির আলী। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا الموءودة سئلت وإذا الموءودة سئلت وإذا الوحوش حشرت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وإذا الصحف نشرت وإذا السماء كشطت وإذا الجحيم سعرت وإذا الجنة أزلفت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان إنك كادح حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তিলাওয়াত শুনছিলাম মুসাব্বির আলীর কাছ থেকে। আমি জানতে চাচ্ছি আমাদের আজকের পর্বের বিজ্ঞ বিচারক হাফেজ আব্দুল্লাহ রায়হান, আপনার কাছে কেমন লেগেছে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ছোট্ট বন্ধুর অনেক সুন্দর হয়েছে। তুমি মেহনত করতে থাকো এবং মহান আল্লাহ তাআলার কাছে তুমি দোয়া করো এবং চেষ্টা করো। মহান আল্লাহ তাআলা তোমাকে সফলতা অর্জন করিয়ে দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিজ্ঞ বিচারক হাফেজ জুনাইদ আহমদ দামাত বারাকাতুহুম, আপনার কাছে কেমন লেগেছে? মোহাম্মদ মুসাব্বির আলী, তুমি হয়তো ভয় পেয়ে গেছো, ঘাবড়িয়ে গেছো। সামনে ইনশাল্লাহ আগামী বছর আরও ভালো করবে, সে আশায় সে প্রত্যাশায় আমরা আছি। ভালো করে পড়তে হবে, ইয়াদ করতে হবে। আল্লাহ যেন তোমাকে দুনিয়া আখেরাতে কল্যাণ দান করেন। সম্মানিত অতিথি জনাব পারভেজ মিয়া সাহেব, আপনার কাছে। মাশাল্লাহ, আমাদের ছোট্ট বন্ধু মাশাল্লাহ খুব সুন্দর তেলাওয়াত করছে। মনে হয় ভয় পাইছে একটু, ইনশাল্লাহ সামনের দিকে ভালো করবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ মুসাব্বির আলী। আমরা দেখতে পাচ্ছি সে কান্না করছে। আমাদের সম্মানিত অডিয়েন্সদেরকে জানিয়ে দিচ্ছি, মুসাব্বির আলী যখন মাদ্রাসায় ভর্তি হয় তখন তার বাবা তাকে ভর্তি করে দিয়েছিল। তার ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল সে একদিন স্বনামধন্য হাফেজ হবে, আলেম হবে, কিন্তু আজ তার বাবা বেঁচে নেই। আপনারা সবাই তার বাবার মাগফিরাতের জন্য দোয়া করবেন। মুসাব্বির আলী, তুমি আরও অনেক ভালো করো, সামনের পর্বগুলোতে আরও ভালো ফলাফল করো, এটাই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি হজরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের তৃতীয় প্রতিযোগী এবং আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী শহীদুল ইসলাম মারুফকে। মঞ্চে আহ্বান জানাচ্ছি কমলগঞ্জের আরেক প্রতিযোগী শহীদুল ইসলাম মারুফ। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم وما يستوي البحران খেয়াল করে পড়ো। ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور ثم أورثنا الكتاب খেয়াল করে পড়ো। ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور والذي أوحينا إليك والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى খেয়াল করে পড়ো। والذي أوحينا إليك من الكتاب هو الحق والذي أوحينا إليك من الكتاب هو الحق بين يديه إن الله حسبك صدق الله العظيم প্রিয় দর্শক, আমরা খুবই চমৎকার তেলাওয়াত শুনছিলাম আমাদের ছোট্ট বন্ধু শহীদুল ইসলাম মারুফের কাছ থেকে। আমি জানতে চাইবো আমাদের বিজ্ঞ বিচারক হাফেজ জুনাইদ আহমদ আহমদ বারাকাতুহুম কেমন লেগেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, শহীদুল ইসলামের তেলাওয়াত খুব চমৎকার। ইয়াদের দিকে খুব খেয়াল রাখতে হবে। সামনে তুমি আলো ভালো করতে পার, চেষ্টা আর মেহনত থাকলে ইনশাআল্লাহ। মানে তো বিজ্ঞ বিচারক হাফেজ আব্দুল্লাহ রায়হান, আপনার কাছে কেমন লেগেছে? মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ছোট্ট বন্ধু, তোমার জন্য পরামর্শ হচ্ছে তুমি বেশি বেশি করে তেলাওয়াত করবা। দৈনিক নিম্নে 10 পারা 20 পারা যে যতটুকু পারো তুমি চেষ্টা করে যাও এবং তেলাওয়াত করে যাও। মহান আল্লাহ তাআলা তোমাকে সফলতা অর্জন করার তৌফিক দান করুক, আমিন। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত অতিথি হাফেজ মুহিবুল্লাহ সাহেব, আপনার কাছে। আমি শহীদুল ইসলাম মারুফ ছোট বন্ধুকে বলবো, তার কণ্ঠের মধ্যে কেমন যেন একটা জাদু আছে। মাশাআল্লাহ, চমৎকার তার কণ্ঠ এবং তেলাওয়াতও মাশাআল্লাহ খুব সুন্দর তেলাওয়াত করেছে। কিন্তু তোমাকে আমি বলবো তুমি আরও বেশি করে মেহনত করতে হবে এবং ভয় পাওয়া যাবে না, এবং মেহনতের মাত্রাকে আরও বাড়াতে হবে এবং বেশি করে তেলাওয়াত করতে হবে। আল্লাহ তাআলা তোমার উজ্জ্বল ভবিষ্যৎ আমরা সকলে কামনা করছি। অসংখ্য ধন্যবাদ শহীদুল ইসলাম মারুফ। ভয় পাওয়ার কিছু নেই, তুমি সামনের পর্বগুলোতে আরও অনেক ভালো করো, আমি এটাই কামনা করি। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমাদের আজকের পর্বের হজরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 3 জন প্রতিযোগীর প্রতিযোগিতা শেষ হয়েছে। সেই সাথে আপনারা দেখেছেন আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীগণ তাদের তেলাওয়াত বিচার করে নম্বর দিয়েছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো সেই 2 জন প্রতিযোগী কে, যারা এই পর্ব থেকে পরবর্তী পর্বের জন্য সিলেক্টেড হবেন, এবং সেই প্রতিযোগীকে যে এই পর্ব থেকেই বিদায় হয়ে এবারের আসর ছেড়ে চলে যাবে। আমাদের সাথেই থাকুন, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে।
আমাদের পথ চলা কোরআনের সাথে, সুস্থ ধারার এই আলোকিত পথে। হাফেজে কোরআনে যারা আছে এই কাফেলায়, বেহেশত অবধি যেন থাকে এই রাধে। আমাদের পথ চলা কোরআনের সাথে, সুস্থ ধারার এই আলোকিত পথে। হাফেজে কোরআন যারা আছে এই কাফেলায়, বেহেশত অবধি যেন থাকে এই রাধে। আমাদের জাতিরা জান্নাতেরই পানে, আমাদের জাতিরা জান্নাতেরই পানে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। মুদাব্বির হোসেন বেগম রহিমুন্নেসা, হাফিজিয়া মাদ্রাসা, মারকাজুল কোরআন মডেল মাদ্রাসার যৌথ উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে এসে উপস্থিত হয়েছে আজকের পর্বের 3 জন প্রতিযোগী, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীগণ বিচার করে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো আমাদের কোন বন্ধু আজকের পর্ব থেকে বিদায় নিতে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আজকের পর্বে 3য় স্থান অর্জন করে এবারের আসর থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আমাদের ছোট্ট বন্ধু শহীদুল ইসলাম মারুফ। শহীদুল ইসলাম মারুফ, তুমি এবারের আসর থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছ। আমরা খুবই দুঃখিত যে তোমাকে চলে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, আমরা এবার দেখে নেব আজকের পর্বের সর্বোচ্চ নম্বর পেয়ে পরবর্তী রাউন্ডের জন্য কে সিলেক্টেড হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ নম্বর পেয়ে পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্টেড হয়েছে আমাদের ছোট্ট বন্ধু ফারহান মাহমুদ। সেই সাথে 2য় স্থান অর্জন করে পরবর্তী পর্বে গিয়েছে মুসাব্বির আলী। আমরা হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে ফারহান মাহমুদ এবং মুসাব্বির আলীকে জানাচ্ছি মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে দাঁড়িয়ে আছে শহীদুল ইসলাম মারুফ, যে আজকের পর্ব থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই পর্যায়ে শহীদুল ইসলাম মারুফের হাতে সান্ত্বনামূলক পুরস্কার তুলে দিবেন আমাদের আজকের পর্বের সম্মানিত অতিথিবৃন্দ। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের সামনে থেকে বিদায় নেব। বিদায়ের পূর্বে আমি হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে আজকের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দদেরকে জানাচ্ছি অত্যন্ত মোবারকবাদ। সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সকল সম্মানিত দর্শকবৃন্দদেরকে যারা পবিত্র মাহে রমজানের 18তম দিনে ইফতারের পূর্ব মুহূর্তে অত্যন্ত ধৈর্যের সাথে আমাদের এই চমৎকার অনুষ্ঠানটি উপভোগ করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জ এবং মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের যৌথ উদ্যোগে আয়োজিত মাসব্যাপী চলমান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক চমৎকার অনুষ্ঠান। এই চমৎকার অনুষ্ঠানটি নিয়মিত দেখতে চোখ রাখুন মৌলভীবাজার জেলার জনপ্রিয় টিভি চ্যানেল MCS-এর পর্দায় দৈনিক আসরের পর থেকে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত। সেই সাথে এই অনুষ্ঠানটি আরও প্রচারিত হবে মারকাজুল কোরআন মডেল মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আল্লাহর কাছে দোয়া করি সেই পর্যন্ত তিনি আমাদের সবাইকে
ভালো রাখুন, সুস্থ রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো।